Hey everyone, welcome back to Shampuna's Vlogging World. Good morning. আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো এই যে সকাল সকাল সমুদ্র দেখিয়ে দিনটা শুরু করছি। কেমন লাগছে? জেনারেলি তোমরা এরকম ইন্ট্রো আমার পাহাড় দেখে হয়, আজকে সমুদ্র দেখে হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, এটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে। দীঘার জগন্নাথ মন্দির আছে, আমাদের মন্দারমণির বিচ ভিউ আছে, দীঘার বিচ ভিউ আছে, আমাদের স্পেশালভাবে অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে। তো প্লিজ দেখতে থাকো। হচ্ছে অ্যান্ড মাই টিম অ্যান্ড গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আর বাইরে একদম সুন্দর ভিউ। এবার এখন গিয়ে ব্রেকফাস্ট করবো। হে ব্রো কামিন। তো ব্রেকফাস্টটা করে আমরাই শুধু বাকি আছি, সবার হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল লেট আমি। তো চলো ব্রেকফাস্টটা করি, কি ব্রেকফাস্ট আছে দেখি। সো চলো। ব্রেকফাস্টে অপশান আছে পুরি সবজি, পুরি সবজি, উপমা, এগ আর বাটার ব্রেড, তাই তো? বাটার ব্রেড। আমাদের ব্রেকফাস্টে আছে অপশানস ছিল ব্রেড বাটার, পোহা, পুরি সবজি, এগ। ওকে, তো চলো লেটস হ্যাভ ইট। ব্রেকফাস্ট ডান, এবং ব্রেকফাস্টটা দুর্ধর্ষ ছিল, ভালোই লাগলো বেশ খেয়ে দে। তবে মেনুটা চেঞ্জ হয়, ভালো। চলো। এই দেখো এরকম ডেক আছে, ডেকের এখান থেকে এরকম সুন্দর সমুদ্রের ভিউ। সকালবেলা আমি দেখলাম তুমি উঁকি মারছিলে, যেখানটা ভিজে আছে ওই অবধি। এই ড্রেসটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট, আর এটাও অ্যানিভার্সারির গিফট, আরও আছে সেগুলো সারপ্রাইজ থাক। তো চলো রেডি হয়ে নিয়েছি, এবার যাবো দীঘার জগন্নাথ মন্দিরে। জানি না ওখানে ভোগ পাবো নাকি, বাট জগন্নাথ দেবের দর্শন তো হবে। তো চলো। আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, আর ইন্টারেস্টিংলি দেখলাম বিচে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মানে হোটেলের বিচটাতেই দেখলাম অ্যাকচুয়ালি। তো বেরোনোর আগে ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। ওই দেখো ঢুকে গেল, পায়ের আওয়াজ পেলে ওরা ঢুকে যাবে। দাঁড়াও, ওই দেখো কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, যেই পায়ের আওয়াজ পাবে ঢুকে যাচ্ছে। পুটুক করে লুকিয়ে গেল সবাই। ওই দেখো ওই দিকটা আছে, ও গেলেই লুকিয়ে যাবে। ওই পুরো হেভি ছিয়ানা। ঘুরে এসে আবার এখানে আসবো, হ্যাঁ ওদেরকে ডিস্টার্ব করবো। ওই দেখ একটা আবার উঠে দেখ। আমরা বেরোচ্ছি। এই হচ্ছে এদের সুইমিং পুল। হ্যাঁ, আজকে একটা তোমাদের ভালো করে হেঁটে ভিউ দেবো। ওয়েট, এই যে এই দেখো রাস্তাটা শুধু দেখো, একদম সমুদ্রের ধার বরাবর যাবো রাস্তাটা। এটা নয় তাজপুর বিচ না? ও শঙ্করপুর বিচ। এইরকমই বাঁধা না ইয়েতে। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। একদিকটা পুরো খোলা জমি, আর একদিকটা হচ্ছে এরকম সমুদ্র, তার মধ্যেখান দিয়ে এরকম যাওয়া, মানে এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। বেস্ট অ্যানিভার্সারি গিফট বলা যায়। ট্রলার এগুলো হচ্ছে এখন মানে ইয়েতে মাছ ধরার পারপাসে ইউজ হয়। এইটা হচ্ছে দীঘা মোহনা। কিন্তু একে টেনে নিয়ে যাবে কি করে অত দূর অবধি? এরা যখন এরা এই সিজনে নামায়
আচ্ছা, ওই মোহনার সমুদ্রে কানেকশন হচ্ছে। এটা হচ্ছে আমাদের মোহনা। দীঘা মোহনা হুম, এই হচ্ছে মোহনা। এই নদীর এটা ট্রলারগুলো যাচ্ছে, নৌকাগুলো যাচ্ছে, এই নদীর এটা মিশছে গিয়ে ওই সমুদ্রে, ওই দেখো। হুম। ওই হচ্ছে মেন সমুদ্র, এটা গিয়ে ওই সমুদ্রে মিশছে। এই যে সামনে আমাদের জগন্নাথ মন্দিরের গেট দেখা যাচ্ছে। মাসির বাড়িটা পেরিয়ে এলাম, দেখাতে ভুলেই গেছি। এই যে দূর থেকে মন্দিরের ধ্বজা উঠছে দেখা যাচ্ছে। ভালো ইনফরমেশন দিই, বুঝলে তো? মন্দিরে না 1:30টার আগে আসতে হবে, কারণ না হলে বন্ধ হয়ে গেলে আবার কিন্তু 3টের পর মন্দির খোলে। কাউন্টার আছে জুতো খুলে রাখার, তো ওখানে আমরা জুতোটা খুলে রেখেছি। সব থেকে বড় ব্যাপার, আমি ট্রাইপডটা আনতে ভুলে গেছি। জুতো, ব্যাগ কিছুই কিন্তু এখানে, হেলমেট কোনোটাই অ্যালাউ নয়। বাইরে ওই যে গেট আছে, ওই গেটে ওখানে রেখে দেবেন, আর তারপর ভিতরে ঢুকতে হয়, ঠিক আছে? আর টাইম কিন্তু 1টা। জগন্নাথ মন্দির। বেশ ভালো করেছে মন্দিরটা, অনেকটা জায়গা নিয়ে। আর সব থেকে বড় ব্যাপার, জুতো খুলে যেতে হচ্ছে বলে জায়গাটা ভীষণ পরিষ্কারও রয়েছে। আগে ঢুকলাম, তারপরে এখানে এরকম পদ্মের পুকুরের মতো করা আছে, তারপরে এখানে আবার সেকেন্ড গেট, ভিতরে জগন্নাথ দেব আছে। এই যে ভীষণ সুন্দর করেছে। সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউড নয়, তো যতটুকু অ্যালাউড সেটা দেখাবো আমি। ভিতরে জগন্নাথ দেব আছেন। তো এইদিকে হচ্ছে প্রবেশ পথ, ভীষণই সুন্দর। এটা হচ্ছে বেলে স্যান্ডস্টোন, হুম, আর এটা হচ্ছে মার্বেল স্টোন, মার্বেল স্টোন। খুবই সুন্দর আছি। এই যে মূল মন্দিরের ধ্বজা, ওরা একটু লম্বায় তুলে। একটা দুটো ক্লিপকে তুই জয়েন করতে পারবি? পরপর আজকেই পাঠিয়ে দেবে তাহলে। সূর্যনারায়ণের মন্দিরও আছে এখানে, খুবই সুন্দর। মেন মন্দিরের চূড়া, এটা বিমলা মা বিমলার মন্দির, এটা কানপাতা হনুমানজির মন্দির। নৃসিংহদেব, এইটা হচ্ছে কমলা দেবী, কমলা মন্দির, লক্ষ্মী দেবী। হ্যাঁ হ্যাঁ, কমলা আর বিমলা। মন্দিরটা খুবই ভালো লেগেছে। আমরা মানে এসেই যে বসে পড়েছি, এখন তো মানে ভীষণই ভালো লাগছে। খুব সুন্দর রথ। এই দেখো, এখান থেকে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। বলে যে ছেলেটা না, এই যে পুরো মন্দিরের ভিউ। আর আমরা এখন যাচ্ছি প্রসাদ হলের দিকে, এটা হচ্ছে প্রসাদ হল। তো এই যে ওখানে যেহেতু আমাদের ঠিকঠাক প্রসাদের টাইমিংটা জানা ছিল না, সেই জন্য আমরা তো ওখানে ভোগ প্রসাদ পাইনি, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে, আর এখানে এরকম সুন্দর বসার জায়গা মতো করা আছে। স্টার্ট করে দিই। তাতে কি হবে? এই দেখো, টাচে টাচেগুলো সব এটা উদয়পুরে, ওটা আরো বেশি খাবে। না রে, হ্যাঁ রিস্টার্ট হয়ে গেলেই
পাওয়ার সেভিং মোডটা অন করে দাও, অনেকক্ষণ চলবে। ব্রিজ, যারা স্নান করতে চাও তারা এখানে আসতেই পারো। মানে দীঘার থেকে ভালো স্নান হয়। হ্যাঁ, ফাঁকা ফাঁকা আছে বেশ। তবে একটা কথা, ওভার ক্রাউডেড। জেনারেলি আমরা দেখি যেরকম অনেক মানুষ স্নান করছে, বেশ ভিড় ভাট্টা আছে, ঠিক সেই টাইপের এটা। আর এত গরম করছে। কেমন লাগছে ওয়েদার? এটা এটা দেখে সেই পুরীর কথা মনে পড়ছে। মন্দির তো, এটা তো উড়িষ্যা, আমরা এখন আছি এটা অন্য স্টেটে। তো চলো, দেখো সব কিছু উড়িয়াতে লেখা। তবে খুব একটা বেশি দূর নয়, ওই 3.5 কিলোমিটার মতো এরকম দেখাচ্ছিল উদয়পুর বিচ থেকে। চন্দনেশ্বর মন্দির। বাজেই হচ্ছে, আমি তো চলো মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। ওরে বাবারে ভিড়, এত ভিড়। এই যে এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এখানে উদয়পুর হয়ে চন্দনেশ্বর মন্দিরে এসেছিলাম। তো তোমরা যারা দেখতে চাইছো আসতে পারো, বাট আমি বলবো ঠিক আছে, আসলেও ভালো। কারণ এখানে না পুরোপুরি পান্ডা রাজ চলে, অ্যাকচুয়ালি এ ডাকছে ও ডাকছে, এই পুজো দাও এই দক্ষিণা দাও, এরকম একটা স্ক্যাম আছে। তো সাবধান। ভীষণ সুন্দর, কত নৌকা দেখো। দেখো কি সুন্দর। এইখানটা চোরাবালি নেই তো? থাকতেও পারে। ওই দেখ, আগে এইটা দিয়ে নামার অপশন ছিল, খেয়ে গেছে। খেয়ে খেয়ে গেছে চলে। জোড়া বালি থাকলে তো। এই যে আমরা এখন আছি তালসারিতে, ভীষণ সুন্দর জায়গাটা কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু চলে তুই কিন্তু উঠে আসবি। এই ওটা শুধু দেখো। আচ্ছা, জগন্নাথ দেবের মাসির বাড়ি। অ্যাকচুয়ালি এইখানে আগে পুরোনো জগন্নাথ মন্দিরটা ছিল। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে রথের সময় এখানেই থাকে, আর এইখানে এখানে থাকেন। এই এটা কালী ঠাকুরের মূর্তি। না, রেস্টুরেন্টে খেতে এসেছি, এই যে বেরিয়ে দেখাচ্ছি, অর্কিড না। চল খেয়ে ভাজা, স্যালাড, ভাত, মুড়ি ঘন্ট টাইপের একটা সবজি, ডাল, মিক্স ভেজ আর কাতলা মাছ। চলো, সেটা কই দেখতে পাচ্ছি না। নেই মনে হচ্ছে, পেস্ট্রি নিয়ে নাও। দীঘা আমরা আবার ব্যাক করছি মন্দারমণিতে। এই যে আমাদের কেক নিয়ে যাচ্ছি অ্যানিভার্সারির জন্য। চলো, দীঘা থেকে মন্দারমণি আবার যাওয়ার পথে দেখো ভিউটা। তো এই যে আমাদের হচ্ছে এটা ফাইনাল আউটফিট ফর অ্যানিভার্সারি, যেটার জন্য আমি বহু প্ল্যান করে রেখেছিলাম। এই যে কুনাল মণ্ডল, কেমন লাগছে? এদিকে আয়। অ্যাকচুয়ালি প্ল্যান আছে তো বিচে কেক কাটিং করব, দেখা যাক কীরকম হয়। সূর্যি মামা এখনো আছে। ইয়ে, আয়। হ্যাঁ, রিলস করেছি আমরা। আর আজকে জলটা কিরকম
প্রচুর, কারণ বেড়ে- কাল পূর্ণিমা। কালকে পূর্ণিমা বেড়েছে ভীষণ, মানে আমাদের অবস্থা দেখলে বুঝতে পারবে, এই যে রিলস করতে গিয়ে শাড়ির অবস্থা দেখো, অর্ধেক ভিজে, ওইখানে কুচি ছিল, অর্ধেক আমরা ভিজে। যখন শুরু করেছিলাম হ্যাঁ, মানে ওইখানে- সমুদ্র এগোতে এগোতে আজকে আমরা শিওর যে আজকে ওই হোটেল অব্দি জল চলে আসবে। আর পিছনে জানো তো প্রি ওয়েডিং শ্যুট চলছে, কি দারুণ না। এটা ওখান থেকে আসছে, ওদিক থেকে মাছ ধরতে যাচ্ছে। ও, আমাদের ছোট সেলিব্রেশন সমুদ্রের ধারে। তুই সেকেন্ড ইয়ারের দুটো ক্যান্ডেল। ছোট করে কেক কেটে, কেক না অ্যাকচুয়ালি পেস্ট্রি। লো ব্যাটারি ফ্ল্যাশ আনঅ্যাভেলেবল, কি অসভ্য। ওকে, আমি দেবো। সমুদ্রের সামনে ওই হচ্ছে সমুদ্র, সমুদ্রকে সাক্ষী রেখে এই দেখো। Happy anniversary. হ্যাপি অ্যানিভার্সারি। Happy anniversary. তোলা থেকে যে কোনো দুর্ধর্ষ একটা সুইমিং পুল আছে, টাবও দেওয়া রয়েছে, কিন্তু জলটা অনেকটাই গভীর। বললাম তো, চোখ, তোমরা যদি কেউ আসতে চাও চোখ বুঝে একদম বুকিং করতে পারো। ওই সাইডটা বেবি পুল মনে হয়। আর এটা হচ্ছে স্প্রিংকলার, গরমকালে চালায়, শীতকালে হ্যাঁ, এটা স্প্রিংকলার, ডিজেও হয়। পুল পার্টি যেটা বলে। হ্যাঁ, তো নেই তো, যাই হোক আমরা এখন এই যে সমুদ্র দূরে বসে বসে, দূরে না মানে কাছেই, এখানে আমাদের কমপ্লিমেন্টারি টি দিয়ে গেছে, টি বিস্কিট, এই যে ফ্ল্যাশ টি বিস্কিট দিয়ে গেছে। তো চলো খেয়ে দিই। আছে আজকে ক্রিসপি চিলি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইস। জল দেখো এইখানে রুমের আমাদের, আজকে যে জলটা ওইখানে ছিল কালকে, আজকে একদম সামনে চলে এসছে।